আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক গৌসে জামান মুর্শিদে বরহক হাদিয়ে দ্বীন মিল্লত औलादे मुस्तफ़ा नायबे मुस्तफ़ा अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहि रसालना उर्स पाक उपलक्षे आजकेर आजम शान नूरानी महफिलेर सदर महफिल मान्यवर सभापति महोदय मंचासीन अराकीने अंजुमान अराकीने गौसिया कमिटी बांग्लादेश জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জামিয়ার সাবেক সদর অধ্যক্ষ, জামিয়ার শেখুল হাদিস, শেখুল ফিকহ, শেখুল তাফসীর সহ হযরতে মুহাদ্দিসিন کرام, মুফাসসিরিন আযম, ফুকাহায়ে کرام, মুআল্লিমিন, তোলাবা সর্বত আমার প্রাণপ্রিয় হুজুর কিবলা আলমের রুহানি বাদশাহগণ রহমানি রহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আমি নভোন্নকে এমন একটা মজলিসে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন যে মজলিসে দাঁড়ানো অনেক যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেই যোগ্যতা আমার কাছে নেই, এরপরও যখন আবিষ্কৃত হয়েছি, যার কারণে আদেশ পালনেতে আমি দাঁড়িয়েছি, আমি অধরকে একটা বিষয় দেওয়া হয়েছে। সে বিষয়টি হচ্ছে হুজুর কিবলা আলম মাকদুম মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শরীয়ত ও তরিকতের কর্মকাণ্ডের পাশাপাশি দেশে এবং বিদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং খানকা শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত বিভিন্ন স্তরের মানুষদের কর্মসংস্থান এর ব্যবস্থা করেছেন, যার অতুলনীয় দৃষ্টান্ত আমরা জানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নেক বান্দাদেরকে কেন পাঠান? আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। যত উম্মত অতীত হয়েছিল সমস্ত উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। তবে তোমাদেরকে শুধু নিজেদের আখের গোছাবার জন্য পাঠানো হয় নাই, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির সেবা করবার জন্য, আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করার জন্য, যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন হুজুর কিবলা আলম আমাদেরকে এবং বর্তমান মওজুদ হুজুর সহ পীরে বাঙ্গাল সহ তাদের আওলাদেরা। খেদমতুল খালক, বান্দার সৃষ্টি কাকে বলে? ওনারা শুধু ওয়াজ করেন তাই না, প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যার নজির আমাদের সামনে স্পষ্ট। যে এতগুলা প্রতিষ্ঠান, এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে, শুরু থেকে পর্যন্ত কত বান্দাদের কর্মসংস্থান এই জামিয়াতে হয়েছে। এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে 200-র উপরে প্রতিষ্ঠান রয়েছে। এগুলা হিসাব করতে গেলে অনেক বান্দাদের রিজিকের ব্যবস্থা হুজুর কিবলা আলম আমাদেরকে করে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানি এই বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, কত অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এটা সঠিক তথ্য কেউ এখনো দিতে পারছেন না, পারবেও না। এটা যে কত ফজিলত। আমি একটি হাদিসে পাক, প্রথমে কোরআনে পাকের একটি আয়াতে কারিমা কোট করছি, সেটি হচ্ছে সূরা ইউনূস আয়াত নম্বর 26।
যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়াযহাকু উজুহাহুম কাতরাতুন ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন দুনিয়ার মধ্যে যারা মানুষের প্রতি, সৃষ্টির প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করবে এদের জন্য রয়েছে ব্যাপক হোসনা। হোসনা মানে সওয়াব, পুণ্য, ওয়া জিয়াদা, এবং যতটুকু আমরা আল্লাহ বলেন নির্ধারণ করেছি একের বদলা কমপক্ষে 10টা করে সওয়াব তো আমি দিব। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা বলেছেন, কমপক্ষে একের বিনিময় 10 তো আছেই, ওয়া জিয়াদা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে অগণিত সওয়াব দান করব। লা ইয়াযহাকু জুহাহুম কাতরাতুন ওয়ালা যিল্লা। যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি ইহসান করেছেন, মানুষের প্রতি দয়া করেছেন, ওই সমস্ত বান্দাদের চেহারা কিয়ামতের ময়দানে কোনো ধরনের মলিন হবে না, লাঞ্ছিত চেহারা হবে না, বরঞ্চ এদের চেহারা কিয়ামতের ময়দানও এরকম পূর্ণিমার চাঁদের মতো নূরানি হবে। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। হুজুর কেবলা প্রায় সময় একটা কথা বলতেন যে আমি আমার মুরিদদেরকে এমন কিছু শিখিয়েছি যেই কাজের মাধ্যমে দুনিয়াতে রিজিকেরও কমি হবে না, আখিরাতে নেকিরও কমি হবে না। কথা বলুন ঠিক না? যে কাজ হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আদেশ দিয়েছেন সেই কাজ কত বড় ফজিলতের কাজ। ইমাম তাবরানী আল মুজাম্মুল কবিরের মধ্যে হাসান সনদে একটা হাদিস শুরু করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটা বর্ণনা করেছেন, قال إن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس أحب إلى الله وأي الأعمال أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, একদিন নবীজির দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, فقال يا رسول الله أي الناس أحب إلى الله। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দা বেশি প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দা কে? এবং ওয়া আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজ করলে, কোন আমল করলে রব্বুল আলামিনের কাছে অতীব পছন্দনীয় আমল? দুইটা প্রশ্ন আমি করলাম। একটা প্রশ্ন হলো কোন মানুষ আল্লাহর প্রিয়, আর কোন কাজটা শ্রেষ্ঠ কাজ, আল্লাহর কাছে প্রিয় কাজ। তো নবীজি উত্তরে বললেন, ফাকার রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। নবীজি বললেন, এ আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্য আমি বলে দিলাম আল্লাহর কাছে অতীব পছন্দনীয় এবং প্রিয় ব্যক্তি ওরাই যারা মানুষের কল্যাণে, মানুষের উপকার হয় ওই রকম কাজ করে। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা আলম ঘোষিয়া কমিটি উপহার দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য। কথা বলুন ঠিক না? এই কাজ যারা করবে, আমার নবীজি বলেন এরা আল্লাহর কাছে অতীব প্রিয় বান্দা। আমরা নিজেরাও জানি না হুজুর আমাদেরকে এমন কাজে লাগিয়ে দিয়েছেন যে কাজের মাধ্যমে আমরা অঠু আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক না? আরেকটা কি, কোন কাজ শ্রেষ্ঠ এবং প্রিয় কাজ আল্লাহর কাছে? তখন নবীজি বললেন, হে আমার সাহাবা শুনো, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয় কাজ সেটি হলো সুরুরুন, এমন আনন্দ তুদখিলহু আলা মুসলিমিন,
যে আনন্দ তুমি একজন মুসলমানের অন্তরে ঢুকাই দিবে। জোরে বলুন। মানুষের অন্তরে আনন্দ দিতে পারা, মানুষের অন্তরে আনন্দ ঢুকে দেওয়া, অথবা কোন মানুষ বিপদে পড়েছে, তুমি বন্ধা গিয়ে তার বিপদ থেকে উদ্ধার করেছো, এই কাজ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ। আও তাকদি আনহু দাইনান, কোন বান্দা কর্জে রয়েছে, সমস্যায় আছে, কর্জ ঋণগ্রস্ত, আর তুমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিয়েছো। আও তুতরিদু আনহু জুআ, অথবা তুমি তার খিদা নিবারণ করে দিয়েছো, সে কষ্টে আছে, সে চাকরি পাচ্ছে না, তুমি একটা চাকরি দিলা, তার একটা মাসিক খরচ হয়ে গেল। আমার নবীজি বলেন এই কাজ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর কেবলা আলম অগণিত বান্দাদের, বিভিন্ন স্তরের বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা কি অবাস্তব না বাস্তব? লক্ষ্য করুন। শুধু তাই না, আমার নবীজি আরো বললেন লিআন আনশি মা আফিন ফি হাজাতিন, হে আমার সাহাবা শোনো, একজন মানুষ প্রয়োজনে পড়েছে, সমস্যায় পড়েছে, আমি গিয়ে তার প্রয়োজন মিটাবার জন্য তার সাথে হেঁটে যাব, তাকে সাহায্য করব, এই কাজটা আমার কাছে কত প্রিয় জানো? ইলাই আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাদাল মসজিদি শাহরান, আমি নবীর মসজিদে নববীতে এক মাস ইতিকাফ থাকলে যত সওয়াব পাওয়া যাবে না, আল্লাহর কাছে যত প্রিয় হওয়া যাবে না। একজন মুসলমান প্রয়োজনে পড়েছে, সমস্যায় পড়েছে, এই মুসলমানের সমস্যার সমাধানে আমি যে তার সাথে হেঁটে গেলাম, এক মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়ে আমি নবীর কাছে আরো বেশি পছন্দনীয়। দেখেন হুজুর কেবলা আলম কি সওয়াবের মধ্যে, হুজুর যে বলেছেন আখিরাত মে নেকি কা কমি না হো, আমি তোমাদেরকে এমন কাজ এর হুকুম দিয়ে যাচ্ছি যে কাজ করলে আখিরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না। আমরাও নিজেরাও জানি না হুজুর কেবলা আলমের এই কাজগুলা করতে করতে অনেক বান্দারা ভিতরে ভিতরে আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছে, প্রিয় হয়ে যাচ্ছে, অনেক বান্দা নিজেও জানে না। কথা বলো ঠিক না? জাস্ট একটা হাদিস, অনেক লম্বা, তত লম্বা হাদিস আমি বর্ণনা করার টাইম না। আমার মহান যেটা, এই হাদিসের টুকরাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিশ্ববরণ্য কিতাব, উনি নিজেই তাখরিজ করেছেন যে হাদিসের সনদগুলা ওনার থেকেই উনি হাদিসের তাখরিজ করেছেন, কারো থেকে নেন নাই। সনদটা ওনা পর্যন্ত আসছে। নবীজির হাদিস হযরতে ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব তামবিহুল গাফিলিন বিআহাদিস সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই কিতাবের 495 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। আমি তত লম্বা হাদিস বলবো না। হযরত আনাস বিন মালিক আল আনসারী এই হাদিসটা বর্ণনা করছেন। قلت يا رسول الله رغيف أتصدق به أحب إليك أم 100 ركعة تطوعا। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন, ছোট থেকে নবীজি পরশ পেয়েছিলেন। হযরত আনাস একদিন নবীজি থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ রাগীফুন, একটা রুটি, আতাসাদ্দাকু বিহি, যেই রুটি আমি সদকা খেরাত করব, আহাব্বু ইলাইকা আমিয়াত রাকাতিন তাতাওয়া, একজন বান্দাকে একটা রুটি উপহার দেওয়া এটা শ্রেষ্ঠ কাজ নাকি 100 রাকাত নামাজ পড়া উত্তম? খুব গভীরভাবে খেয়াল করতে হবে। হুজুর একটা রুটি সদকা করা এটা কি উত্তম নাকি 100 রাকাত নামাজ পড়া উত্তম? একটু লক্ষ্য করুন। কয়শো রাকাত? 100 রাকাত নামাজ কি মামুলি? দেখেন নবীজি সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
100 রাকাত নামাজ পড়া কি উত্তম, না একজন মিসকিন, একজন গরিব, একজন অসহায় পরিবার নিয়ে কষ্টে আছে তার রুটি ব্যবস্থা করব, এটা উত্তম না ওইটা উত্তম? তখন নবীজি উত্তর দিয়েছেন, এই আনাস শুনো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগীবুন তাতাসাদ্দাকু বিহি আহাব্বু ইলাইয়া মিন মিয়াতাই রাকাতিন তাতাওয়া। এ আনাস, আমি নবী বললাম, একজন বান্দাকে, অসহায় মানুষকে একটা রুটির ব্যবস্থা করে দিয়েছো, আর আমি নবীর কাছে 200 রাকাত নফল নামাজের চেয়ে একটা রুটির সওয়াবের আমার কাছে অতীব পছন্দনীয়, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় একজন বান্দার রুজির ব্যবস্থা করে দেওয়া। জোরে বলুন। হযরতে আনাস আর বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাদাউ হাজাতিল মুসলিমি আহাব্বু ইলাইকা আম মিয়াতা রাকাতিন তাতাওয়া। হুজুর, একজন মানুষ সমস্যায় পড়েছে, পরিবার নিয়ে সমস্যা, চাকরি নাই, পরিবার নিয়ে সমস্যা আছে, খাইতে পারে না, আর একজন প্রয়োজন মিঠাই দিলেন, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, মাসিক খরচের ব্যবস্থা করে দিয়েছেন, প্রয়োজন মিঠাই দিয়েছেন, এই কাজটা উত্তম নাকি 200 রাকাত নামাজ পড়া উত্তম? একটু লক্ষ্য করুন, কয়শো রাকাত? একজন মানুষকে চাকরি দিয়েছেন, এটা উত্তম না 200 রাকাত নামাজ পড়েছেন ওইটা উত্তম? তখন নবীজি বলেন, কাযাউ হাজাতিল মুসলিমি আহাব্বু ইলাইয়া মিন আলফি রাকাত তাতাওয়া। এ আনাস, একজন মানুষের প্রয়োজন মিটাই দেওয়া, তার চাকরির ব্যবস্থা করে দেওয়া, এটা 1000 রাকাতের চেয়ে আরো বেশি উত্তম। দেখেন হুজুর কেবলা কি ব্যবস্থা করেছেন, 1000 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যাবে না, একজন বান্দার প্রয়োজন মিটানোর মধ্যে তার চেয়ে আরো বেশি সওয়াব। এবার বলেন হুজুর কেবলায়ে আলম নিজে তো সওয়াব পাচ্ছেন, আমাদেরকে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেছেন কিনা বলেন? আমরা নিজেরও জানি না এমন কাজে হুজুর লাগাই দিয়েছেন, ওই কাজের মধ্যে আল্লাহর কাছে কত যে প্রিয় কাজে কাজ, কত সওয়াব আল্লাহ এই কাজে দান করে, আমরা তো নিজেরাও জানি না। কথা বলুন ঠিক না? পাশাপাশি আরেকটা বিষয়, সেটি হচ্ছে হুজুর কেবলায়ে আলম এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে রিজিকের মধ্যে হারামের দুর্গন্ধ নাই। কথা বলুন ঠিক না? লক্ষ্য করুন যে হাদিস কেনা ইবনে মাজাহ শরীফে রয়েছে, 2144 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস। নবী একদিন মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, এ মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াজবিলু ফিত তালাবি, এবং রিজিক তালাশের মধ্যে সুন্দর রিজিক তালাশ করো। জোরে বলুন কোন রিজিক? সুন্দর রিজিক। সুন্দর রিজিক বলতে রিজকে হালাল। কথা বলুন ঠিক না? এখন তো আমাদের কাছে হালাল হারামের গুরুত্ব নাই। নবীজি বলছেন, এই মানব জাতি, এই মানব কুল, আমি শুধু আমার উম্মতকে বলছি না, সমস্ত মানবকে বলছি, তোমরা উত্তম রিজিক, সুন্দর রিজিক তালাশ করো। ফাইন, উনি বলতেছেন, ফাইন্না নাফসান লাম তামুতা হাত্তা তাস্তাফিয়া রিজকুহা। নবীজি বললেন, কোন মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না। তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না। রিজিক পরিপূর্ণ করে সে মারা যাবে। নবীজি বলেন, ওয়াইন আবতা আনহা, কেউ রিজিক তালাশ করতে গিয়ে তার ওই যে তকদিরে যে রিজিক লেখা আছে, ওই রিজিক তালাশ করতে গিয়ে দেরি হলেও, ইত্তাকুল্লাহ, রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাবি, এবং রিজিক তালাশের ব্যাপারে তোমরা সুন্দরতা তালাশ করবা। ফুজুমা হাল্লা, যেটা হালাল সেটাই গ্রহণ করবা।
ওয়া দাউ মা হারামা, আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, আমি নবী যেটা হারাম করে দিয়েছি সেগুলো ছেড়ে দাও। রিজিক দেখলে নিতে পারবে না, আগে দেখো হালাল না হারাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হুজুর কেবলাই আলম অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন বিভিন্ন স্তরের, ওই রিজিক কি হারাম না হালালের? দুই হাত তুলে বলেন হালাল না হারামে? এগুলা সাক্ষী, এগুলো আমাদের কি? হুজুরে কেবলাই আলমের এই ভালো কাজ, মারুফ কাজ হুজুর যা করেছেন, এমনকি সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদে হাদিস রয়েছে, আমার নবীজি বলেছেন আহলুল মারুফি ফিদ দুনিয়া হুম আহলুল মারুফি ফিল আখিরাহ, যারা দুনিয়াতে ভালো কাজ করে করেই যায়, এরা কিয়ামতের ময়দানেও ভালো বান্দাদের কাতারে থাকবে। একটু জোরে বলুন। হুজুর কেবলা আমাদেরকে কি বলেছেন? वो काम करेंगे जिससे अल्लाह व रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह व रसूल नाराज हो। এই একটা সবকে আমাদেরকে মারুফ কাজ করার জন্য আদেশ দিয়েছেন। বড় দুঃখের বিষয় কি জানেন? সূরা তওবা আয়াত নাম্বার 67-তে আমার আল্লাহ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। যারা মুনাফিক যুগে যুগে থাকবে, এরা সব সময় মানুষদেরকে ভালো কাজ থেকে নিষেধ করে। হুজুর কেবলা আমাদেরকে আদেশ দিয়েছেন ভালো কাজে না খারাপ কাজে? জশ্নের জুলুস যে আমাদেরকে দিয়েছেন ভালো না খারাপ? গৌসিয়া শরীফ দিয়েছেন ভালো না খারাপ? গিয়ারবি শরীফ দিয়েছেন ভালো না খারাপ? আযানের আগে সালাতু সালাম দিয়েছেন ভালো না খারাপ? জানাজার পরে দোয়া শিখিয়েছেন ভালো না খারাপ? এইভাবে যত ভালো কাজ আছে হুজুর আমাদেরকে ভালো কাজ করার জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কেন? এই ভালো কাজে আদেশ দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমরা শুধু নিজে ভালো কাজ করলে হবে না, ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করতে হবে, থাকতে হবে। আমি আপনাদেরকে থেকে জানতে চাই, ভালো কাজের প্রতি আহ্বান করা আমাদের এইরকম একটা সবক আছে কিনা বলেন? এটার নাম কি? একটু সবাই মাঠ থেকে শুনতে চায়। দাওয়াত ইলাল খায়র, ভালো কাজের দিকে আহ্বান। এই ভালো কাজ দিকে আহ্বান করা, এটা কি করলে করলাম, না করলে করলাম না, এইরকম না। হুজুর কেবলা সবক দিয়েছেন। আর একটু জোরে বলুন, কি দিয়েছেন? এই দাওয়াতুল খায়র, এটা আমাদের সবক। এই সবক যারা আদায় করবে, এরা কিয়ামতের ময়দানে আহলুল মারুফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন না মারহাবা। হুজুর কেবলা আলম কি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অগণিত প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া 1966 সালে যে প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, এখন কি সে প্রতিষ্ঠান করার সুযোগ আছে? জায়গা জমিনের যে দাম হয়ে গেল, এখন করতে চাইলে এত সহজ না। কিন্তু হুজুর কেবলা আলম আমাদেরকে সহজভাবে উপহার দিয়েছেন। কথা বলুন ঠিক না? এইভাবে বাংলার আনাচে কানাচে, গোটা বাংলার প্রতিটা জেলায় জেলায় এই জামিয়ার শাখা প্রয়োজন আছে কিনা বলুন। যত প্রতিষ্ঠান হবে তত মানুষের কর্মস্থান হবে। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হুজুর কেবলা আলমের দেওয়া এই সবগুলা যথাযথ আদায় করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।